পাকের ঘোষণা শুনে দিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দারা, তুমি আমি রবের কাছে প্রত্যাবর্তন হও, আমি রবের কাছে ইস্তিগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। কেন ক্ষমা প্রার্থনা করবা, কেন তওবা করবা? ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে আমি রব্বুল আলামিন বড় ক্ষমাশীল। আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, শুধুমাত্র কেবলমাত্র মাফ করব এতটুকুই শেষ নয়, বরং আরো ঘোষণা রয়েছে, শুনো। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করা হবে। আসমান থেকে, আসমানের দ্বার খুলে যাবে, জমিন এরকম ভাবে সুন্দর হয়ে যাবে, জমিনের মাটিগুলো উর্বর হয়ে যাবে, তোমরা সুন্দর ফসলাদি করতে পারবা, তোমাদের রিজিকের দুয়ার খুলে যাবে, আসমান থেকে তোমাদের জন্য ফয়সালা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন, ওয়া ইনদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তওবা করতে পারো, শুধুমাত্র মাফ করব, আসমান থেকে বৃষ্টি দিবে এতটুকু শেষ নয়, তোমাদেরকে ধন সম্পদ দিয়ে অর্থায়ন করে তোমাদেরকে সমৃদ্ধ করা হবে, তোমাদেরকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করা হবে। আর কি করা হবে? অবানিনা, তোমাদেরকে এরকম ভাবে সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সহযোগিতা করা হবে। আর কি করা হবে? ওয়াইমদিদকুম বিআমওয়ালিন وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, আর তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। আর কি করা হবে? তোমাদেরকে এমন জান্নাত দান করা হবে, এই জান্নাতে সকল নাজ নিয়ামত থাকবে তো থাকবে, জান্নাতের তলদেশ দিয়া এরকম ভাবে বিভিন্ন নহর গুলাকে প্রবাহিত করা হবে। সুবহানাল্লাহ। এত 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 বিষয় দেওয়া হবে। রবের কাছে প্রত্যাবর্তন করো, তওবা করো, তওবা করতে পারো, তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভরপুর করে দেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে যতটুকু আলোচনা শুনলাম, এতটুকু থেকে আমাদের কি মনে হলো? তওবা করার দরকার আছে কি নাই? রব আমাদেরকে তওবার জন্য ডাকতেছেন, তওবা করো বান্দা, তোমাদের মাফ করে দেওয়া হবে, দুনিয়ার পেরেশানি দূর করে দেওয়া হবে।